সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যে লেখক সংস্থাটা মূলত সৃষ্টিকর্তা আল্লাহ পাকের এক বিশেষ নিয়ামত। আল্লাহ পাক যাদের উপর বিশেষভাবে সদয় হয়েছে এবং যাদের অন্তরে হৃদয়ে আল্লাহ পাক বিশেষ রহমত, বরকত, হিকমত দান করেছেন এবং যারা তাদের সাধনার দ্বারা এবং অত্যাবশ্যের দ্বারা, তাদের অধ্যয়নের দ্বারা এবং পরিশ্রমের মাধ্যমে নিজের আত্মাকে, নিজের জ্ঞানকে বিশেষ উচ্চতায় উন্নীত করেছে এবং যারা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছে, মূলত যারা শুধু বর্তমান না, যারা আগামী কি হবে তারা বুঝতে পারে, তারা অনুমান করতে পারে এবং সমাজের সবচেয়ে অগ্রসরমান, সৃজনশীল এবং যারা সভ্যতার একটি জাতির অগ্রগতির চালিকা শক্তি, যারা মূলত মানুষের মধ্যে যে কল্যাণবোধ, মমতাবোধ, দেশপ্রেম, সকল মানবিক গুণাবলী নিয়ে শিশুরা দুনিয়াতে আসেন, ভূমিষ্ঠ হয় এবং এইসব গুণাবলী যারা জাগ্রত করে, যারা বিকশিত করে, যারা উজ্জীবিত করে, যারা আন্দোলিত করে, সত্যিকারে একজন শিশুকে মানুষের যে গুণাবলী, এই গুণাবলী যারা জাগ্রত করেন এবং সমাজের মধ্যে তাদের অন্যতম হচ্ছে, প্রধানতম হচ্ছে লেখক। এবং লেখক শব্দের বিস্তৃতি, পরিধি, এটা আপনার সাহিত্য অঙ্গনে যারা কাজ করেন, সাহিত্যের বাইরে যারা মানুষের আপনার কল্যাণবোধ, মমতাবোধ, দেশপ্রেম গুণাবলী যারা জাগ্রত করার জন্য কাজ করে, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে এবং সত্যিকারে একটি সুন্দর বাসযোগ্য একটি সমাজ, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে এবং যারা প্রত্যেক চায় যে আমরা শান্তিময় একটি দেশ বা সমাজ প্রতিষ্ঠা করব, তাদের মধ্যে লেখক সমাজ হচ্ছে তারা অগ্রসনী এবং অগ্রনায়ক। আর লেখকদের মধ্যে আমরা হইতে পেরেছি, যারা লেখকদের সংস্পর্শে যারা আমরা বসতে পেরেছি এবং বসার যারা সুযোগ হয়েছে, আমার তো মনে হয় এই সময়টুকু আমাদের একটি একটা সময়, ইবাদত তুল্য একটা সময়। আসলে আমরা মনে করি এবং যে জিনিস আমরা পেয়ে গেছি হয়তো আমরা বুঝি না। সবাই কিন্তু লেখাপড়া করলেও কেউ হয়তো আপনার বড় বড় ডিগ্রি আছে, তার এরকম আপনার পিএইচডি আছে, অনার্স মাস্টার, সে কিন্তু লেখকটা অপেক্ষা কিন্তু কম লেখাপড়ার দ্বারাও তার অন্তরের মধ্যে আল্লাহ এরকম একটা শক্তি দিয়েছে, যে শক্তির দ্বারা সে এরকম মানুষকে আসলে অনুভব করতে পারে, মানুষকে ভালোবাসতে পারে, মানুষটাকে ভালোবাসে এবং মানুষের অন্তরের কথা, সমাজের অন্তরের কথা, এরকম আগামী দিন কি হবে, আগামী বছর 100 বছর পরে কি হবে সেটা বুঝতে পারে, সে লিখতে পারে এবং এটা লেখার দ্বারা সময় সে এরকম প্রসারিত করতে পারে, সবার মধ্যে ছড়াই দিতে পারে এবং মানুষকে আকৃষ্ট করতে পারে। এবং আমাদের সমাজের এখন বর্তমান সময়ে যেহেতু আর কোন নবী আসবে না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং আগামী দিনে এই নবীর জন্মদিন, যারা ঈদে মিলাদুন নবী, যারা কি রহমতুল আলামিন, সবচেয়ে জ্ঞান এবং সবচেয়ে বরকত, কল্যাণ এবং যাকে শান্তির দূত হিসাবে শুধু মুসলমান না, সারা জাহানের শান্তির দূত হিসাবে তাকে প্রেরণ করা হয়েছিল। এবং নবী রাসূলের পরে আপনার তাদের কাছে তো ওহী আসতো, আর কোনো ওহী আমাদের নবীর প্রায় ওহী আসবে না, কিন্তু আপনার ইলহাম নামে ইলহাম আসে। এবার সব যারা ধর্মীয়, আমাদের বিশেষ করে ইসলামের যারা পণ্ডিত আছে, ইলহামে যারা সে বুঝতে পারে যে এরকম আগামীতে কি হবে এবং কি হইতে পারে, সে অনুভব করতে পারে 100 বছর কি হবে এবং এটা লেখকটাই অনুভব করতে পারে, কবি সাহিত্যে অনুভব করতে পারে। এই জন্য কবি সাহিত্য যা লিখে গেছে 1000 বছর আগে, মনে করেন নজরুলের কথাই যদি বলে যে থাকবো না খুব বদ্ধ করে জগৎটাকে যুগান্তরে ঘূর্ণিপাকে করছে, যে হাতের মুঠো, পৃথিবীটা আমার হাতের মুঠো, সেটা অনেক আগেই বলে গেছে। অনেক ঘটনা এরকম প্রমাণ এরকম আছে। কাজেই আপনার এরকম লেখকরা এটা বুঝতে পারে, লেখকের মধ্যে এরকম একটা শক্তি আছে। কাজেই লেখক হচ্ছে মূলত আপনার একটি সমাজের সবচেয়ে শক্তিশালী মানুষ এবং লেখালেখির কাজটা হচ্ছে একটা শক্তি এবং শক্তির বৈশিষ্ট্য হচ্ছে একটা শক্তি সংপ্রসারণ, একটা শক্তি আসে তখন তার মধ্যে শক্তির সঞ্চারিত হয়। এরকম প্রত্যেকটা গুণাবলী দাবি করি না বা আমি মনেও করি না, আমি মূলত মনে করি কবি হিসেবে বসতে পারাটাও একটা আমাদের সৌভাগ্য এবং আমাদের মনে হয় এটা থেকে হয়তো আমাদের কিছু গুণাবলী আমরা পাইতে পারি। এতক্ষণ আমরা কিছু সংখ্যক কবি সাহিত্যিক তাদের সঙ্গে বসতে পেরেছি, এই সুযোগ আল্লাহ পাক আমাদের দিয়ে
দিয়েছে, এটা আমাদের সময় একটা ভালো কাজের মধ্যে আমরা লাগাইতে পেরেছি, ব্যয় করতে পেরেছি, এবং আমি মনে করি একটা আবাদত তুল্য একটি মানে কাজ। কাজে আজকে এই লেখক উৎসবে যারা আমরা এসেছি, এটা 2024-এ আমি তো মনে করি আমরা একটা ইতিহাসের একটি অংশ, এবং এখানে দূর দূরান্ত থেকে আপনারা দেখেছেন যে কবিতা পাঠ করার জন্য আপনার বরিশাল থেকে এসেছে, সিলেট থেকে এসেছে, আপনার নাটোর পঞ্চগড় থেকে এসেছে, মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। এবং আজকে একটি আপনার বৃষ্টি হইতেছে, আপনার আমার একেবারে কাছে সেগুনবাগিচা বাসা, আমি মনে করছি যে আসলে লোকজন হবে কিনা, দেখা গেছে দূর দূরান্তে। কারণ এটা কি, এটা মানে এই কবিতাকে ভালোবেসে লেখক এরকম তার সাহিত্যকে ভালোবেসে, এবং আপনার তার মধ্যে যেহেতু একটা শক্তি আছে, তার মধ্যে কোনো ভীতি নাই, তার মধ্যে কোনো এরকম মানে জড়তা নাই, তার মধ্যে এরকম কোনো আসলে মানে দুর্বলতাও নাই, সে আসলে রওনা দিয়া এসে পড়ছে দূর থেকে দূরদান থেকে, এরকম একনম্বর একটা মানে ওয়েদারের মধ্যে সে এসে পড়েছে। কাজেই আমরা এই লেখক উন্নয়ন কেন্দ্র করেছে আজকে আমাদের তৌহিদ ইসলাম মূলত প্রধান উদ্যোক্তা সে, কিন্তু প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এটার সাথে আসি, এবং আপনার এই যখন প্রথম এটার উদ্বোধন করে ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমি মানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেছিলাম। এটাকে আমি মানে সৌভাগ্য মনে করি, এবং আমরা প্রত্যেকেই আমরা সৌভাগ্যবান যারা আমরা কবি সাহিত্যের সাথে সংশ্লিষ্ট আছি, এবং আমরা যারা তাদেরকে ভালোবাসি, যারা আমাদের নিজস্ব সাহিত্যকে ভালোবাসি, নিজস্ব কবি সাহিত্যকে ভালোবাসি। মূলত আমাদের মনে করেন সবাই তো দুনিয়াতে এসেছে, দুনিয়ায় চলে যেতে হবে, কোনো কিছু থাকবে না, কিন্তু আপনার এই যে ভালো কাজগুলি যারা করে যায়, তাদের একটা লেখনী লিখে যাচ্ছে। আজকে দেখেন অনেক মানে দল গঠন করেছিল, অনেক মানে সে রাষ্ট্রনায়ক ছিল, অনেকের নাম জানে না, দুই একজন বাদে, কিন্তু আমাদের আজকে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দ, জসিম, আপনার মনে করেন আমাদের যে কবি, বাইরের যে কবি, তারা কিন্তু অমরত্ব, তারা চিরঞ্জীব, তারা মৃত্যুঞ্জয়ী। কাজেই আপনার যদি মৃত্যুঞ্জয়ী হওয়ার জন্য, মরার পরে অমর হওয়ার জন্য যে কিছু রাস্তা আছে, মানে প্রধানতম হচ্ছে যারা কবি সাহিত্যিক এবং যারা লেখালেখি করতে পারে। কারণ আমি চলে যাওয়ার পরে তার আমার বলার কোনো সুযোগ নাই, আমার অস্তিত্ব থাকার কোনো সুযোগ নাই। কাজে এই সুযোগ হচ্ছে একমাত্র আমার লেখালেখির মাধ্যমে। তার এরকম যদি বই থাকে, তার যদি এরকম কবিতা থাকে, তার যদি প্রবন্ধ থাকে, তার এরকম যে কিছু সে লিখে যা, এবং এটা সদ্গাচারিয়া কাজও, তার সদ্গাচারিয়া যে কাজের মধ্যে মানুষ মৃত্যুর পর তার কোনো আমলে কোনো কাজে লাগবে না, একমাত্র যদি সে এরকম যদি আপনার সদ্গাচারিয়া কাজ যদি রাখা, সদ্গাচারী হয়েছে তার এরকম যদি একটা রাস্তা করে যায়, একটা যদি মসজিদ করে, একটা মাদ্রাসা করে, একটা যদি এরকম ফলের গাছ, একটা টিউবওয়েল, একটা পুকুর যদি সেরকম দেওয়া যায়, আর যদি এরকম এলএম যদি রেখে যায়, যে এলএম দ্বারা মানুষের কল্যাণ হয়, মানুষের উপকৃত হয়, মানুষ এরকম মূলত সংশোধন হয়, মানুষের মধ্যে এরকম মানবিক গুণাবলীগুলি জাগ্রত হয়, এরকম যদি এলএম রেখে যায়, যে এলএম দ্বারা মানুষ সমাজের কুসংস্কার দূর হয়, সমাজ আলোকিত হয়, পরিশুদ্ধ হয়, সমাজে এরকম সমস্ত অনাচার অত্যাচার দূর হয়ে আলোকিত সমাজ হয়, এরকম এলএম যদি রেখে যায়, আর যদি ন্যাক সন্ধ্যা রেখে যায়, এই তিনটা আমল মানুষের চালু থাকে, সমস্ত এরকম যে পদ পদবি দেখেন, টাকা পয়সা দেখেন, এরকম দৌলত, বাড়ি, অট্টালিকা, এরকম এইগুলি কোনো কাজেই লাগবে না। কাজেই মূলত আমরা যেন ভালো কাজের সাথে থাকতে পারি, এবং কবি সাহিত্য যেন ভালোবাসতে পারি, এবং নিজের জ্ঞান বিবেক দ্বারা মানুষের কল্যাণে যেত যার যতটুকু সব আমরা দেখার চেষ্টা করি, এবং প্রতিনিয়ত যেন কিছু লিখে যেতে পারি, এবং আমি যেন ভালো কাজের সাথে থাকতে পারি, বিশেষ কবি সাহিত্যিকদেরকে যেন ভালোবাসতে পারি, এবং তাদের সাথে যেন থাকতে পারি। আর আমার মানে যারা যেন কিছু কল্যাণকর মানে সমাজের উপকার লাগে এরকম যেন কিছু লেখা আমি যেন লিখে যেতে পারি, এবং এইগুলি যেন আমরা বই পুস্তকে যেন লিপিবদ্ধ করতে পারি, এই তৌফিক ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দান করুক, এই প্রত্যাশা রেখে। এবং লেখক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে আজকে প্রথম জাতীয় লেখক উৎসব 2024-এ যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, তাদের প্রতি আমরা শুভকামনা করে, এবং আমাদের প্রত্যেকের জীবন কল্যাণময় হোক, বরকতময় হোক, শান্তিময় হোক, এই প্রত্যাশা রেখে, এবং সকলের উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করে, এবং আমাদের প্রত্যেকের লেখা আরো বেশি আপনার মানে সুন্দর হোক, এবং আপনাদের লেখা, আমাদের লেখাগুলি আরো বেশি মানে প্রসারিত হোক, সকলের কল্যাণে আমাদের লেখাগুলি আরো বেশি আমরা যেন লিখতে পারি, এই প্রত্যাশা রেখে। এবং আমাদের প্রোগ্রামগুলো শেষ হয়ে জানাই, আমাদের আরো কিছু মানে প্রোগ্রামের অংশ রয়ে গেছে, শেষ পর্যন্ত আমরা থাকবো এই প্রত্যাশা রেখে, সকলের উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আল্লাহ পাক আমাদের ভালো থাকার এবং আমাদেরকে কল্যাণময় জীবন, বরকতময় জীবন, সমৃদ্ধ জীবন আল্লাহ দান